একটা বিষয় খেয়াল করলাম, বিগত কয়েকদিনে যারা আমাদের সাথে যোগাযোগ করছে মালয়েশিয়া থেকে রোমানিয়া বা ইউরোপে যাওয়ার জন্য, তার মধ্যে দুইটা শ্রেণী আছে আমি মনে করি যাদের এই মুহূর্তে মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়া উচিত হবে না। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যাদের বয়স এখন 32, 33, 34 চলতেছে, যারা এখনো বিয়ে শাদী করেন নাই। অনেক প্রবয়সী আছে, 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত একবারও বাড়ি যেতে পারে নাই। পারিবারিক কারণে হোক, আর্থিক কারণে হোক, প্রেম গঠিত সমস্যার কারণে হোক, তারা বিয়ে শাদী করেন নাই। এখন এই বয়সে যদি আপনি ইউরোপের কোনো দেশে পাড়ি দেন এবং আপনার পরিকল্পনা থাকে যে ইউরোপে আপনি স্থায়ী হবেন, তখন দেখবেন যে ইউরোপে স্থায়ী হইতে আপনার 5 থেকে 6 বছর সময় লাগবে। 6 বছর পরে যখন আপনি বিয়ে করার উদ্দেশ্যে বাংলাদেশে ফেরত আসবেন, তখন দেখা যাবে যে আপনার বয়স হয়ে গেছে 39 বছর, 40 বছর বয়স। 40 বছর বয়সে আপনি মনের মতো কোনো মেয়ে খুঁজে পাবেন না বিয়ে করার জন্য। বিয়ে করলেও আপনার মনের মিল হবে না, বয়সের কারণে পারিবারিক অনেক সমস্যা হবে। যে কারণে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, এই মুহূর্তে আপনি অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে আপনি বাংলাদেশে ফেরত যান, ফেরত গিয়ে বিয়ে করেন, একটা বাচ্চা নেন, ফ্যামিলিকে সময় দেন, তারপর আপনি মালয়েশিয়া ফেরত আসেন, তারপর আপনি পরিকল্পনা করুন অন্য কোনো দেশে যাওয়ার জন্য। আরেকটা শ্রেণী হচ্ছে যারা কলিং ভিসার মাধ্যমে নতুন মালয়েশিয়াতে আসছে। অনেকেই আছে যারা 6 মাস, 1 বছর আগে, 1.5 বছর আগে মালয়েশিয়া কলিং ভিসার মাধ্যমে আসছে, তারা এখন আবার চাচ্ছে এখান থেকে ইউরোপে মুভ করার জন্য। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি আরো কমপক্ষে 2 থেকে 3 বছর মালয়েশিয়া থাকুন, তারপর অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করুন। এটা এই জন্য বলতেছি, আপনি মালয়েশিয়া আসতেও তো 5-6 লাখ টাকা খরচ করছেন, তাই না? এই টাকাটা আপনার ফ্যামিলি হয়তো ঋণ করে আনছে অথবা সুদে টাকা নিছে। এই টাকাটা আপনি আগে আপনার ফ্যামিলিকে ফেরত দেন, তারপর ইউরোপে যাওয়ার জন্য যে টাকাটা আপনার লাগবে এই টাকাটাও আপনি মালয়েশিয়া থেকে ম্যানেজ করেন, তারপর আপনি ইউরোপে যাওয়ার প্ল্যান করেন। এটা এই জন্য বলতেছি, মানুষের জীবন মরণের কোনো গ্যারান্টি নাই। দেখা গেল আপনি ইউরোপে যাওয়ার 6 মাস পরে বা 1 বছর পরে আপনি মারা গেলেন, কিন্তু আপনি যে প্রথম মালয়েশিয়াতে আসতে 5-6 লাখ টাকা ঋণ করে আসছেন বা সুদে টাকা নিয়ে আসছেন, এখন আপনার ইউরোপে যেতে আবার 7-8 লাখ টাকা বা 10 লাখ, 11 লাখ টাকা লাগতে পারে। এক এক দেশে এক এক রকম খরচ। আপনি এই টাকা যদি আবার ফ্যামিলি থেকে নিয়ে আসেন, তখন দেখা যাবে যে মালয়েশিয়াতে আসার সময় আপনি ঋণ করছেন 4 লাখ টাকা, ইউরোপে যাওয়ার জন্য আবার ঋণ করলেন এই 8-9 লাখ টাকা। এই যে বিশাল একটা ঋণের বোঝা আপনার ফ্যামিলির উপর পড়বে। যদি আপনি ভবিষ্যতে মারা যান, আল্লাহ না করুক, তখন দেখা যাবে যে এই ঋণ শোধ করতে করতে আপনার ফ্যামিলি একদম জীবন শেষ। মানুষের জীবন মরণের তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি মালয়েশিয়াতে আরো কয়েক বছর থাকেন। এর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে মালয়েশিয়ার যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসে, তাদের অ্যাটলিস্ট টার্গেট হচ্ছে একটা শ্রমিককে তারা 3 বছর ব্যবহার করবে। যেমন নেপাল থেকে একটা শ্রমিক নিয়ে আসলে তারা 3-4 বছর ব্যবহার করে। যদি আপনি 3 বছরের আগেই কোম্পানি থেকে পালিয়ে যান বা অন্য কোনো দেশে চলে যান কোনোভাবে, তখন কোম্পানি ভাববে যে বাংলাদেশের শ্রমিকরা তো বাংলাদেশে আসার কাজ করে না, টিকে না। তখন ভবিষ্যতে যখন সে এই কোম্পানি আবার বিদেশ থেকে শ্রমিক আনার চিন্তা করবে, তখন তার ফার্স্ট চয়েস থাকবে নেপালের শ্রমিক, কারণ নেপালরা দীর্ঘদিন কাজ করে এবং কোম্পানি থেকে পালা যায় না। বাংলাদেশিরা পালায় যায়, যে কারণে ভালো ভালো কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক আনতে চায় না। এই জন্য সার্বিক দিক চিন্তা করে, সব বিবেচনা করে আপনার উচিত হবে সিদ্ধান্ত নেওয়া। এতে আপনার জীবন ভালো হবে, দেশের সুনাম হবে। যে কারণে আমার পরামর্শ হচ্ছে আপনার উচিত হবে মালয়েশিয়াতে আরো 2 থেকে 3 বছর থাকা। আরেকটা বিষয় বলি, যাদের পারিবারিক অবস্থা ভালো, যাদের ব্যাপারে অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি বাড়িতে বন্ডামি করেন, আন্ডামি করেন, মোটরসাইকেল দিয়ে ঘুরেন, মেয়েদের পিছনে সময় নষ্ট করেন, এই জন্য অনেক ছেলেপেলে আছে যাদেরকে ফ্যামিলি বিদেশে পাঠিয়ে দিছে, অথচ বাড়িতে তার বাপের লক্ষ লক্ষ টাকা আছে। আমি মনে করি তাদেরও ইউরোপে যাওয়া ঠিক হবে না। যদি বাড়িতে আর্থিক অবস্থা ভালো থাকে, আপনি বাড়িতে থাকেন, কারণ ইউরোপে যে খুব একটা সুখ এরকম না। খুব কম মানুষই আছে যারা ইউরোপে খুব ভালো পজিশন চাকরি করে। ম্যাক্সিমাম মানুষ রেস্টুরেন্ট, হোটেলে কাজ করে, কেউ কেউ কৃষি কাজ করে ইটালি থেকে, কেউ ক্লিনারে কাজ করে। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, যারা খুব ভালো স্মার্ট, ভালো তার প্ল্যান আছে, এরা হয়তো ব্যবসাপাতি দোকান টোকান দিচ্ছে ইউরোপে। এই জন্য আমি বলবো, যাদের আর্থিক অবস্থা ভালো আছে, যদি আপনার বাড়িতে ভালো কিছু করার সুযোগ থাকে, তাহলে দেশে গিয়েই আপনি আবার আপনার বাপের ব্যবসা ধরেন বা পারিবারিক যে সম্পত্তি আছে সেটাকে সদ্ব্যবহার করার চিন্তা করেন, তাহলে ইউরোপে আর কষ্ট করতে হবে না। এটা সবার জন্য সত্য। তো এই বিষয়গুলো চিন্তা রাখবেন মাথার মধ্যে রেখে তারপর ডিসিশন নেবেন যে আপনার কি করা উচিত। সবাইকে ধন্যবাদ।